নামাজ এবং মধ্যভূমিষ্ঠ অত্যন্ত গুণীজন সমৃদ্ধ একটা পরিবেশ আমরা পেয়েছি। সকলকে আমি আমার শ্রদ্ধা এবং সালাম শুভেচ্ছা জানাচ্ছি। এমন সময়ে কথা হচ্ছে যে একটি জটিল পরিস্থিতি আমরা অতিক্রম করছি। জটিল বলছি এই জন্য যে আমাদের অতিথি পারভিন ভাসানী আপা যে কথাগুলি বললেন প্রত্যেকটি কথা অত্যন্ত সত্য। আমরা এই দেশটা কিভাবে পেলাম তার পেছনে কতগুলো মানুষের অবদান এবং কত কত ঘটনা, ছোট ছোট ক্ষুদ্র মাঝারি, তার একটি সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে দেশটা স্বাধীন হয়েছে। সেই স্বাধীন দেশ আজকে 52-53 বছর পরে আবারও জটিল পরিস্থিতির সম্মুখীন। আমরা ফ্যাসিস্টকে বিদায় করেছি সত্য, কিন্তু আমরা মননে কিন্তু আমরা এখন পর্যন্ত স্বাধীনতা প্রিয় একটি বাংলাদেশকে যেভাবে পেতে হয় সেটা কিন্তু পাইনি। না পাওয়ার ফলে যেটা হয়েছে, এত মতবাদ তৈরি হয়েছে, এত কিছু তৈরি হয়েছে, কিন্তু আমি বলতে চাই স্বাধীনতার মধ্য দিয়ে যে দেশটির অভ্যুদয় হয়েছে 53 বছর পরে সেখান থেকে অনেক কিছু মুছে ফেলার চেষ্টা হচ্ছে, অনেক কথা বলা হচ্ছে যে কথাগুলোর কোনো প্রয়োজন নেই। কেন বলছেন? কোন পরিকল্পনার অংশ এটা? আজকে কিন্তু এই হৃদয়ের পতাকা এই প্রোগ্রামে এসে আমার এটা মনে হচ্ছে যে কোন পরিকল্পনার অংশ যে আমাদের অর্জনের সমস্ত শেকড়গুলোকে কেটে ফেলতে হবে, মুছে ফেলতে হবে। আমি জানি না। আমাদের এত ছোট একটি দেশ, কিন্তু আমাদের জনগোষ্ঠী বৃহৎ, সেখানে অনেক মতবাদ থাকবে, কিন্তু তারপরেও আমরা যে সামাজিকতা, যে লৌকিকতা, যে পারিবারিক ঘরানাকে বিশ্বাস করি, সেটাকে ধরে রেখেই আমি বলছি যে আমাদের যে অর্জনগুলো অজস্র ত্যাগের মধ্য দিয়ে হয়েছে, সেই অর্জনগুলোকে যদি ধরে রাখতে না পারি, তাহলে আজকের অর্জন, কালকের অর্জন, সেটিও কি থাকবে? কখনোই থাকবে না। আমরা সেই বিষয়ে সকলের কথা শুনব। আমি মনে করি হৃদয়ের পতাকা, যেটা একটু আগে আমাদের ভাই বলে গেলেন, যে এটা কেন আমাদের বলতে হবে, কেন দাবি করতে হবে? স্বাধীনতার 53 বছর পরে পতাকা দিবসের সভানেত্রী এবং আমাদের যারা উদ্যোক্তা আছে তারা স্বীকৃতি চান, কিন্তু এটার এইভাবে স্বীকৃতিটা চাইতে হবে কেন? রাষ্ট্রের এই জায়গাগুলোতে সব পক্ষ, সব মহল, সব রাজনৈতিক দল থেকে যে অবহেলা এবং অবিবেচনা করা হয়েছে, তার পরিণতিতে আজকে আমাদের এই জটিলতার একটা পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। এখান থেকে কিভাবে অতিক্রম করব আমরা জানি না। সব কিছু সবার খেয়াল খুশি মতো বোধহয় হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেখান থেকে কোনো গন্তব্যের সে পথ বের হচ্ছে না। এমনই একটি অবস্থায় আমরা মনে করি, এখানে আর যারা উপস্থিত হয়েছেন, আমি আসম আব্দুর রবের পরিবারের একজন সদস্য হিসাবে মনে করি যে আমরা স্বাধীনতার সার্বভৌমত্বকে বুকে ধারণ করি। তার জন্য আমরা জীবন শেষ পর্যন্ত, আমাদের জীবন যত বিপর্যয়ের মধ্যেই যাক না কেন, আমরা সেই রাস্তা অতিক্রম করব। এটাকে আমরা ছাড়বো না। স্বাধীনতার সার্বভৌমত্বকে বাদ দিয়ে আমরা বাঁচতেও পারবো না। 24-এর যে অভ্যুত্থান, তাকেও কিন্তু আমরা বেশি দিন রাখতে পারবো না। আমি হয়তো কারো কষ্ট লাগতে পারে, কিন্তু আমি এটা বলবো যে 1.5-2 মাসের যে প্রচেষ্টা, তাকে আমরা মাথায় তুলতে গিয়ে আমাদের পেছনের এত বছরের, এত সময় ধরে সে 62 থেকে নিউক্লিয়াস থেকে গঠিত হয়ে যে সংগ্রাম রচনা হয়েছে বাঙালিকে তৃণমূল পর্যন্ত স্বাধীন করার জন্য, সেই জায়গাটিকে আমরা যারা ভুলে যাচ্ছি, তারা আমাদের জন্য শেষ পর্যন্ত কি করবেন বা রাষ্ট্র শেষ পর্যন্ত কোন দিকে বাঁক নেবে, সেটা কিন্তু বোঝা বড় মুশকিল হয়ে যাচ্ছে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে। মুক্তিযোদ্ধারা যে রাষ্ট্রটা অর্জন করেছে, আপামর জনগণ ছিল, কৃষক, শ্রমিক জনতা, যেটা পারভিন আপা বলেছেন, সকলের অর্জন, সেটাকে আমরা ধুলায় মিশিয়ে দিতে পারি না। আর আমরা সেই অর্জনের সাথে অবশ্যই আমরা ত্রুটিগুলোকে নিয়ে কথা বলেছি। সেই ত্রুটিগুলোর কারণেই যে ফ্যাসিস্ট তৈরি হয়েছে তাকে বিদায় করেছি, কিন্তু নতুন করে আমরা দুর্নীতিমুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করতে চাই। সকলকে সুবিধা দিতে
চাই স্বাধীনতার, সেই জায়গাটিতে আমরা মনোযোগী না হয়ে আমরা ভিন্ন কিছু নিয়ে মনোযোগী হয়ে পড়েছি। এই ভিন্ন মনোযোগটা আমাদের কেন? এটা কি কোনো পরিকল্পনার অংশ? এটা কি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ষড়যন্ত্রের অংশ? এগুলো কিন্তু আমাদের জানা দরকার, এগুলো আমাদের বোঝা দরকার। এরপরে সংস্কার, নির্বাচন ইত্যাদি নিয়ে অনেক কথা আছে, সকলে বলবেন। আমি শুধু হৃদয়ের পতাকার যারা আয়োজন করেছে তাদেরকে বলছি, এই সংগ্রাম আমাদের চলবেই। শুধু পতাকা দিবসের স্বীকৃতি নয়, একটি স্বাধীন রাষ্ট্রে প্রত্যেকটি নাগরিক কী করে বাঁচবে, তাদের মৌলিক মানবিক চাহিদাগুলো কী করে পূরণ হবে, সেটা যতক্ষণ অর্জন না হবে ততক্ষণ কিন্তু হৃদয়ের পতাকা সহ আমাদের সকলের আন্দোলন চলবে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সময় বেশি নিচ্ছি না। অত্যন্ত গুণীজনরা রয়েছে, তারা কথা বলবেন। আপনাদের সাথে পথ চলতে দেখা হবে। ধন্যবাদ। ধন্যবাদ।